দুনিয়ার ভিতরে মানুষের প্রতি সবচেয়ে মায়া বেশি যার, তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। তিনি হলেন আল্লাহ। আপনি মনে করেন আপনার মার মায়া বেশি, আপনার জন্য না। আপনার মায়ের মায়া আর আল্লাহর মায়া আকাশ পাতাল পার্থক্য। মায়াডারে আল্লাহ 100 ভাগ করছে। কয় ভাগ? 100 ভাগ। 100 ভাগ কইরা, এই আমজাদ ঘুরে বসো, আমার দিকে ঘুরে বসো, হাইবে ঘুরে বল। তো 100 ভাগ কইরা মায়াডারে 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রাখা দিছে। সুবহানাল্লাহ কইতেন না? কথা কন না, তোর ইচ্ছা, একজনের পর একজন। আর এবারে শুনে নি, এবারে নিজে তো শুনে না কথা, শুনে না তো, এবারে মাইক বিচারি কিন্তু। হ্যাঁ, সবাই কোন আমিন। সাউন্ড কি বাড়াই দিলে বালা, নিকেরকিরি করে দিলে কি বালা? আমরা মজা করে শুনতে আসি, আস্তে আস্তে ধীরে সুস্থে, কোনো তাড়াহুড়া নাই। এমন না আমরা হাতে গিয়ে সেটা সাহেব বাজারও যাই কেন, এর আমরা মনে হচ্ছে যে ফজরের আজানও দিতে পারি। এবার এলাকা বুঝ করে বাসের লোকে বইছে যে সকালবেলা যদি ফজর আজান দিয়া হেলান দিয়া বইয়ে দিয়ে ভালো, এটা বুদ্ধিমান লোক। মার হাবা কন। তো সবচেয়ে বেশি মায়া আমাদের জন্য, বান্দার জন্য কার? সবাই জোরে কন, কার? আমার আম্মার, আমার আব্বার, আমার জন্য যত মায়া, এর চাইতে অনেক বেশি, কোটি কোটি গুণ বেশি মায়া আল্লাহ। মায়াডারে আল্লাহ 100 ভাগ করছে। 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রেখে দিয়েছেন। 1 ভাগ মায়াকে আবার 100 ভাগ করেছেন। ওই 100 ভাগের 1 ভাগ সমস্ত মাখলুকাতরে দিছে। এবার চিন্তা করেন, প্রথমে মায়াডারে করছে 100 ভাগ, 99 ভাগ আল্লাহর। যে 1 ভাগ ছিল এইডারে করছে আবার 100 ভাগ, এইডার আবার 99 ভাগ আলগা কইরা যে 1 ভাগ, তইলে 100 ভাগের 1 ভাগের 100 ভাগের 1 ভাগ। এটা সমস্ত মাখলুকাতরে আল্লাহ দিছে। আমার মনে হয় ফসা দিয়া নিছে রে। এই ফসাটা তো আমরার মায়েরা সহ্য করতে পারছে না। আম্মা কইয়া যখন ফুতে ডাক দেয়, এবিরি কাজকর্ম হালাইয়া, ডেক দেখছি হালাইয়া, চুলাত আগুন হালাইয়া, দৌড় দিয়া গিয়া ফুতের আঞ্জা দিয়া দৌড়া কুলো লইয়া লায়, ঠিক কিনা? এর দুরা ফাইয়া মার যদি এইরকম লাগে, তাহলে যেই আল্লাহ 99 ভাগ মায়া লইয়া বইয়া রইছে, বান্দায় যখন একটা আল্লাহ কইয়া ডাকটা দেয়, ডাকটার লগে লগে আল্লাহর কলজারা এইরকম মায়ায় বইরা টান দিয়া বান্দারে কুদরতি কুলের ভিতরে উঠাই দেয়। সুবহানাল্লাহ। খালি আপনি একটা ডাকে তো আমরা দিতাম পারলাম না। আল্লাহ কয়ে তো ডাকটাও দিতাম পারি না, মায়া করে ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি। আল্লাহ কয় অনি আস্তা চিপলা কর, বান্দা তুই আমারে ডাক দে, আমি জবাব দেব। তুই দোয়া কর, আমি কবুল করে নেব। তুই চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? 2 জন মানুষের লগে আল্লাহ খুব রাগ হয়। কয়জন? 2 জন। কয়জন? 2 জন। 2 জনের লগে আল্লাহ খুব রাগ। একজন হইল যে আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে চায় না। তাই মনে করে মেহনত করাম, দেহা পাম খাইয়া হইতালাম, আর যদি আল্লাহর লোকের কথা কয় আমি করতাম না। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষের রাগ হয়, চাইলে রাগ হয়। যেমন জাকির মেম্বার, হ্যাঁ, আপনি যদি প্রত্যেক দিন ইয়া করেন, জাকির আমরা রাস্তাটা কুদরে ইয়া করে, জাকির ইয়া করেন ফহিরপাটটা দিয়ে কুদরে, জাকির কবরস্থান এগুলো দিয়ে কুদুর বান্ধা দিয়ে, জাকির আমি এটা কলস লাগাইছি, জাকিরের সাথে যাবো। কারণ প্রত্যেক দিন একটা লোকের কাছে চাইলে তে করতে দিব করতে, তখন মানুষ এই তার রাগ হইয়া যে, হ্যাঁ আমি কি গাছ লাগাইছি টিহা, তোমরা আমার মেম্বার বানাই, সেটা একটা ইয়া পাইছ না। তো এটা স্বাভাবিক, সেতুরটা যে গন্ডা স্বাভাবিক। কিন্তু আল্লাহর কাছে না চাইলে, আমরা দুনিয়ার মানুষের কাছে গিয়া চাইলে রাগ হয়। কি আল্লাহ এটা? সুবহানাল্লাহ নাকি রে? আর আল্লাহর কাছে গিয়া না চাইলে রাগ হয়। পার্থক্য দেখছেন নি? আকাশ পাতাল পার্থক্য। দুনিয়ার মানুষের কাছে চাইলে রাগ হয়, আল্লাহর কাছে না চাইলে রাগ হয়। আল্লাহ কয় চাও না কে রে? আমার কি টেহা পয়সার কোনো দরকার আছে? আমার কি বিবি বাচ্চা আছে? আমার কি বাড়ি ঘরের দরকার আছে? আমার তো খানা দানার দরকার নাই, আমি নিজেও খাই না, আমার বউ বাচ্চাও নাই, খাওয়ানো লাগে না। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
তিনি কারো থেকে জন্ম নেন নাই, অর্থাৎ ওনার আব্বা আম্মা নাই। উনি কাউকে জন্ম দেয় নাই, অর্থাৎ ওনার ছেলে মেয়ে নাই। দেখছেন কি আল্লাহ রা, আব্বা আম্মাও নাই, জিফুতও নাই, তো টেহা পয়সা দেয়া কিতা করবো? জিফুত থাকবো করতে, বউ তো নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিবাহের চাইতে ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। কি আল্লাহ রে, এই আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ হয়। বান্দা আমি তো তোমারে চাই কইছি, চাইতা চাও না কেরে, তুমি চাইতে দেরি, আমি দিতে দেরি করি না। আপনি যা চাইবেন, আজ একটা নতুন কথা না, এটা পুরান কথা, হয়তো আপনারা শুনছেন না। আপনি যা চাইবেন, যত দোয়া দুনিয়াতে করবেন, সব দোয়া আপনার কবুল। আমি আছে যে এত দোয়া জি করলাম তো সব দিক কবুল হইলে তো আমরা তো এতদিনে অনেক কিছু জিজ্ঞানের কথা, এই জিরুনের পাত্র তো আর কেউ ক্ষেত্রাহনের কথা না। আমি যত চাইছি আল্লাহর কাছে কেন, তো অহন দিয়ে অনেকের ক্ষেত রয়েছে, তো এরা আমার দোয়া না বিলে কবুল হুজুরে দি কয়, তো ক্ষেত দিয়ে অন্য নামে রয়েছে, আমার নামে দিয়ে সকল দিয়ে আইলো না। আমি তো কতবারে চাইয়া কইছি সবজি ক্ষেত যদি আমার হইতো রে। তো এইরকম কত চাইয়া দহিন ফেল চাইয়া, পশ্চিম ফেল চাইয়া কত কইলা, তো হুজুরে দি কয় দোয়া বিলে কবুল, তো কবুল দিয়ে হইল না, ওইছে দোয়া কবুল হইছে, তুমি টের পাইছ না? ও বাবা, দোয়া কবুল হয় 3 ভাগে। তুমি যত দোয়া দুনিয়াতে করো, তোমার দোয়াটি 3 ভাগে কবুল হয়। 1 নম্বরে জাগাত কবুল। ওখানে এহেনো কইছ, এহেনো কইছ, এহেনো কবুল, এহেনো কইছ, এহেনো কবুল, ওখানে বাড়ো। সুবহানাল্লাহ কইতেন না? তখন যদি আপনারা কোন যে হুজুর একটা উদাহরণ দেনছেন, যেটা মাডো কবুল হয়েছে জীবনে, কোনটা কোন কোন জায়গাতে এই দোয়াটা কবুল হয়েছে আমরা কুদুর কন, অহন কইলে দেখবেন মনে ফিরে যাবো গা। আগে আমরা দেশের ডিপ মেশিন, সেলু মেশিন আসিল না, খালের পানির উপরে, নদীর পানির উপরে, পুকুরের পানির উপরে আমরা তারা নির্ভর করে চাষাবাদ করছে। এইরকম বছর গেছে, পুরা বছর মেঘ নাই। মেঘ না থাকার কারণে তখন হগলে মিল্লা মিটিং করছে, জৈনপুরের ফিরসাব হুজুর, সোনাকান্দার হুজুর, ওই নাগাইশের হুজুর, ফসিংয়ের হুজুর, আইনা সেটা তারা দোয়া করতো মাঠের ভিতরে। তো হেতারা আবার কইয়া দিত, দোয়া যেদিন হইব এই দিন ডেহা চাইল না, দোয়ার পরে ডেহারে সারবা যেন গাইয়ের দুধ খাইতে পারে। বাচ্চা যারা মা, বাচ্চারা মায় বাচ্চারে দুধ খাওয়াইয়েন না, এরকম কইতো। একটু বাড়াইছো বাইকটা, তো আজকা যেমন একটু বাইরে উঠলো যেন, আচ্ছা অসুবিধা নেই, একটু বাড়ানোর লেগে আমিও চাইছিলাম। হ্যাঁ, মার হাবা কন, জোরে কন। তো ওই যেই কথাটা কইতাম ইসলাম কই এলতাম নি, এই কইয়া হুজুররা কই দিত, আজকে কি তোমরা দোয়া করাইবা? কয় হ, কয় তো দোয়া করাইলে এই দিন তোমরা বাচ্চারা যেন দুধ টুধ না খাওয়ায়, মায়েরা দেহা যেন না সারে, গাভী যেন রক্ষা দেয় বাইন্দা, তোমরাও সবাই কেউ কিছু খাইবা না, রোজা রেখা মাডো আইবা। তো মাডো গিয়া সেটা এটার ইস্তেসকার নামাজ। কিসের নামাজ? ইস্তেসকার নামাজ, অর্থাৎ দৃষ্টি প্রার্থনার নামাজ। তো এমনি হুজুররা উল্টাই হাত দিয়া, এটা হাদিসে আছে, তখন তারা নামাজ সুবহানাল্লাহ এই রইদের ভিতরে ছাতি মাতি সারা এই ফিরসা হুজুর আইতো, আইয়া সেটা হগলের লইয়া নামাজ পড়া দোয়া করতো। এইরকম অনেক জায়গার ঘটনা ঘটছে যে দোয়ার অবস্থা মেঘে বিজ্জা চুপ চুপ ইয়া হগলে বাঁধ গেছে। ঠিক কিনা? ওইসেনি এরম ওইসেনি, হ্যাঁ ওইসেনি এরম ওইসেনি। অহনের ফলাফাইনে কইতে পারতা না, আগে দিয়েছে মুরব্বীরা কইতে পারবো। মার হাবা কর না কেন? এটার লোকের আরেকটা কথা মনে পড়ছে, এটা কি কইলে তা, এই যে এইরকম দোয়া যে হইব, এই দোয়ার ভিতরে দিয়া ফলাই গিয়া মারে কয় মা এ ছাতিটা দরকার, এই ঠাড় করে দিবি তুই ছাতি দিয়ে কিতা করবি? কয় আম্মা দাও ইয়া ছাতি দরকার আছে। আরে ছাতি দিয়ে কিতা করবি তুই? কয় আম্মা আমার না ব্যাগের ফটা ফলে ঠান্ডা লই এলায়, তো আজ তো দোয়া হইব, তো দোয়া হইলে তো ম্যাগ হইব, তো ম্যাগ হইলে আমি ভিজা আইতাম, গেলে যদি আমার জরুরটা যে গিয়া এর লেগে আইতার সময় যেন ছাতিটা দিয়ে আইতাম পারি। ছাতির সুবহানাল্লাহ, কি কনফিডেন্স, ওভার কনফিডেন্স, কি বিশ্বাস, কি অনুভূতি। দোয়া তো করবে, কবুল তো হবেই, বৃষ্টি হবেই, এতে কোনো সন্দেহ নাই। এর লেগে ফুতে বাঁচতে যাইতে ছাতি লইয়া যাইতে আছে। সুবহানাল্লাহ। আমরা তো বিশ্বাসও নষ্ট হয়ে গেছে গা। আমরা চাই কেমনে আল্লাহ ইয়া ইয়া দিলে দিও, ইয়া তো দিলে দিও, তো আল্লাহ কাছে নিলে নিস। এইটা বর্বর আমার কাছে চাওয়া, তো আল্লাহ দিব কেমনে? বর্বরার মতো চাইলে আল্লাহ কেমনে দিব? কেন ইয়া যাকে চাইতে হইব আদবের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, বিশ্বাস লইয়া। আল্লাহ ও তোমার কাছে চাইলাম, তো তুমি যদি না দাও, আমাদেরকে আরেকটা আল্লাহ আছে, কথা কায়দা আছে না, কায়দা থালাই দিতে হইব না আল্লাহ।
সুবহানাল্লাহ কেন তো বান্দায় কানতে আছে। রাবেয়া বসরি, আহারে নাম শুনছেন নি আপনারা? এই রাবেয়া বসরি সারাটা দিন মানুষের কাম করতো, দাসিয়া ছিল তো মানুষের বাইত কাম করতো। রাবেয়া বসরি সারাদিন কাম করিয়া হারুন ভাইছে বুঝলাম। আসেন সামনে আসেন, হুজুরের জায়গাতে সামনে আমিন কর। আরে সামনে নাইবেন আপনি, হ্যাঁ অসুবিধা না, সময় নষ্ট করেন না। আমিন কর। মাশাআল্লাহ আমাদের বরভাঙ্গান্না মাদ্রাসার সুপার আমরা দুলাভাই কেমনে ওই ফান্ডুগড়ের ফেসে, তো ওই উনিও আইসি ইনশাআল্লাহ। মারহাবা কন্যা কেন? দুলাভাই কইলে সুবিধা আছে, আপনি যখন একজনের দুলাভাই ডেকা লেবেন তার কোনি দিয়া লইয়া পড়তেন। হ্যাঁ মমুল সিং এই কেমন বলছে তো ফলাফানি দুলাভাই রেফে ফানি হালাই চালাইছে না কত। তো পরে থেকে গিয়ে হৌরের কাছে বিচার দিছে, এই ফলাফানি আমার কইনেছে, কই কিতা কইয়া কইনেছে, কই দুলাভাই কইয়া। তো সালারা দুলাভাই কইনেছে আমি কিতা করাম কইয়া আবার আটতে পাইতেছে বিচার কাইতে, বিচার জাগাত কাইতে। এবার হাবা কর না কেন? তো যেই কথাটা কইতাম ইসলাম, কোন কথাটা কইতাম ইসলাম? হ্যাঁ তোমার থ্যাংক ইউ। এরকম দুই চারজন লোক থাকুন লাগে কথা মনোরা হনের লিগে। রাবেয়া বসরি সারাটা দিন মানুষের ঘর কাম কইরা মাইন্ত্রের যখন হয়েছে সকলে যখন আরে বাচ্চাটা এটা কাটে না এর লাগিয়ে তো ফিসা কথা করছা মার হাবা কর। তখন এই রাবেয়া বসরি বাইদ্রাই তুইটা কিতা কইতা আল্লাহর লগে শুনেন। আমি এটা ফুইডা আমার এমন কান্না আইছে, কি কায়দার কথা, আল্লাহ না দিয়া যাইব কু, এমনি দিত চায় আরো কি কায়দা করে আল্লাহ ধরছে, আল্লাহরে ধরছে। রাবেয়া কয় কি কয় শুনেন, আল্লাহ ও আল্লাহ তুমি হয়তো জিগাইতা পারো, আমি দিনদি তোমারে একবারও ডাক দিলাম না, অহন রাইতের বেলা ডাকতে আসি কিরে ডাকে কইয়া লই, দিন হগলে তো তোমারে ডাকে, আমার কাছে সবার ভিড়ের ভিতরে গিয়া ডাক দিতে ভাল লাগে না, গিয়া আমি ধুম ধরে বইয়া রইছি, হগলে কোন সময় ঘুমাই সারে তোমারে যেন একলা একলা পা। কথা বুঝুন কি তা কথা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি দিন মানুষের ভিড় তোমারে ডাক দিয়া মজা পাই না, সবাই তোমারে ডাকে, আমার ভাল লাগে এটা তোমার লগে আলগা দুইটা কথা কয়াম, এটার লাগে সারা দিন অপেক্ষা করছি কোম্বালা রাইত হইব, কোন সময় সবাই ঘুমাই সারব, এখন তো হগলে ঘুমায়। আমি গুড়া দিয়া চাইছি, পাখিগুলা পন্নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল করে ঘুমায়, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, আমি দেখছি কেউ জাগনা নাই, তুমি তো ঘুমাবি না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তুমি ঘুমাও না, তুমি জোরাও না, আর আমি গিয়া তোমার আশায় বইয়া রইছি। এখন আল্লাহ সবাই ঘুমায়, তুমি গিয়া ঘুমাও না, আর আমি গিয়ে ইচ্ছা করে বইয়া রইছি তোমার আশায়। এখন তোমারে ডাক দিতাম লইলে মাইদে দিয়ে আর কেউ ডাক দিতে পারবে না, এখন শুধু আমি আর তুমি। সুবহানাল্লাহ কইরা এখন শুধু তুমি আর আমি, বাধা দেও না নাই, ডাক দেও না নাই, আমি কথা কয়াম তুমি শুনবা, আবার তুমি কইবা আমি শুনাম। অন্য সময় তো সবাই ডাকে, তুমি চারিদিকে সাউন্ড লাগে, এখন শুধু তুমি আমার দিকে চাইয়া থাকবা, আমিও তোমার দিকে চাইয়া থাকব। তোমারে আমি একটা কথা কই আল্লাহ, তুমি আমি খেয়াল করে দেখলাম আমার ধর সাউন্ডের জায়গা নাই, আমার একটা জায়গাও নাই সাউন্ডের। আমি অনেক চিন্তা করে দেখছি, তুমি ছাড়া সাউন্ডের আমার জায়গা নাই, কিন্তু আমি ছাড়া তোমারে ডাকুন্যা আছে, আমি ছাড়াও কত মানুষে তোমারে ডাকে, কিন্তু তুমি ছাড়া আমার আর ডাকার একটা জায়গাও নাই। তুমি যদি ফিরাইয়া দাও তাহলে আমার একটা জায়গা দেখাই দাও, আমি কার কাছে কইতাম, আমার তো আর জায়গা নাই। সুবহানাল্লাহ, আমার তো আর জায়গা নাই, একটাই জায়গা,
তুমি হয় দিবা না হইলে জায়গা দেখাই দিবা, আমার তার জায়গায় নাই, দিলে তুমি দেওয়ার লাগবো, আমার চাওয়ার মতো আর জায়গা না। আমি কার কাছে চাইতাম, কার কাছে কইতাম? আমি আনন্দের কথা কইল তোমার লগে কই, দুঃখের কথা কইল আমি তোমার লগে কই, কোনো কিছু দরকার লাগলে তোমারে জানাই। আমি কি জীবনে তোমারে কইছি নি আমারে জান্নাত দিও? জান্নাত যারা চায় তারারে দিয়া লাইও। আমার জান্নাত লাগতো না, আমি জীবনেও কইছি না তোমারে, আমি একদিনও কইছি না আমারে জান্নাত দিও। যারা জান্নাতের পাগল তারারে জান্নাত দিও, যারা জাহান্নাম থেকে বাঁচতে চায় তারারে জাহান্নাম থেকে বাঁচাইও। তো তুমি তো আমারে জিগাইবা আমি কিতা চাই? আমি জান্নাতও চিনি না, জাহান্নামও চিনি না, আমি চিনিয়ে তোমারে, আমি চাইও তোমারে, তুমি আমার হইও, আমারে তোমার বানাইও, এরপরে আমার আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু দরকার না। তুমি শুধু আমার হইও আর আমারে তোমার বানাইও, এরপর আমি কিচ্ছু চাইতাম না। জান্নাত জাহান্নাম আমি কোনো চিনিও না, বুঝিও না, আমার আল্লাহর দরকার। আমি জান্নাত দিয়া কিতা করাম, জাহান্নাম দিয়া কিতা করাম, এটা আমি চিনিও না, বুঝিও না, দরকারও নাই। রাবেয়া যেমনে কান্দে, তৎকালীন জমানার পুরুষ আল্লাহর ওলি নাম হইল হাসান বসরি। এবার হুন্না লাইছে, ও হাসান বসরি তোমার তে বালা কান্দুন্না একজন আছে, এবিডির নাম রাবেয়া। কাছে আমি একদিন কথা কয়াম কেমনে কান্দে দেহি। গেছে রাবেয়ার বাইত, গিয়া সেটা ডাক দিছে, রাবেয়া 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 গো। দাসী আইয়া কয় রাবেয়ারে ডাকাডাকি কইরেন না, নামাজ পড়তে আছে। এবিডি রাইতেও নামাজ পড়ে, দিনও নামাজ পড়ে, অবশ্যই এবিডি জান্নাতে বাঁচত, জাহান্নামতে বাঁচত চায়, জান্নাতও যাইতো চায়। এবিডি নামাজ শেষ হইল কইও কথা শুনতো, নামাজ শেষ হইছে পরে দাসী আইয়া কয় নামাজ শেষ হইছে গীতা কইবেন, কইতেন কইছে, কয় মনে করছে বুঝি না, এবিডি জান্নাতের প্রেমও পড়ছে, এর লেগে বেশি বেশি নামাজ পড়া জান্নাত চায়। রাবেয়া সিল্লান দেয়া কয়, যদি আমি জান্নাতের আশায় নামাজ পড়া থাকি, জান্নাত যেন আমার জন্য হারাম হয়ে যায়, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি যদি নামাজ পড়া থাকি, জাহান্নাম যেন আমার জন্য ওয়াজিব হয়ে যায়। হাসান বসরি জিব্বাত কামড় দিয়া লাইছে, কথা নাকি থাকলো বেরিয়ে বুঝা কইছে নি, জাহান্নামে গিয়া কে বেরি থাকতে পারবো নি। এবার হাসান বসরি জিগা, রাবেয়া গো, ও রাবেয়া, তুমি জান্নাত থেকে বাঁচতে যাইতে চাও না, জাহান্নাম থেকে বাঁচতে চাও না, তো কিতা চাও? তা আল্লাহ যেহেন দেয় এই ডে চাই। কয় মনে করো আল্লাহ জাহান্নাম দিল, তো কিতা করবা? কয় জাহান্নাম দিলে জাহান্নামও যাই গেলাম, যাওয়ার সময় শুধু ডাক দিয়ে একটা কথা কইয়া যায়, আল্লাহ তুমি যে আমারে জাহান্নামও দিতাছ, হ্যাঁ কইলাম তুমি আমার লগে থাহন লাগবো। আমার আল্লাহ যদি আমার লগে থাকে রে, তখন জাহান্নামটা আমার জন্য জান্নাতের চাইতে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ কইলা। আর জান্নাত গিয়া যদি দেখি আল্লাহ নাই, এই জান্নাত দিয়ে আমি কি করাম? এই জান্নাত তো আমার দরকার নাই। কি ওজনের কথা, অনেক উপরের কথা, সুবহানাল্লাহ কইতেন না, অনেক দামি কথা। এটার নাম হইল মুমিন মুসলমান। বেড়া আমরা কি দুনিয়ার জিনিসের লেগে পাগল নি? আল্লাহ যদি আমার হইয়া যায় গিয়া, এবারে যা মন্দের তাও গিয়া, মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। এরপরে কিতা করবো আল্লাহ, আল্লাহটা আল্লাহ বুঝবো, আমি চিন্তা করে লাভ কিতা? ঠিক নাই কথা? আরেকটা মনে পড়ছে, এটা কইলে তা রাজায় ঘোষণা দিছে, সাইড বউ রাজার, কয় বউ? কথা কয় না, কয় বউ? সাইড বউ এর ঘোষণা দিছে, আই সাইড বউয়ের দিকে আসো, আমি কোন সময় মইরা যে গাই তোমরা কিছু জিনিসপত্র দিয়া যাই। সাইড বউ আইয়া খেয়ে রইছে। পরে রাজায় কয় যে এই রুমের ভিতরে যা আছে, রাজার খাস কামরা, সন্দুক টন্দুক, দলিল মলিল, সোনা দানা, টেহা পয়সা সব এই রুমের ভিতরে। রাজা সাইড বউরে নিয়ে দরজাটা বন্ধ করিয়া কইতে আছে, এই রুমটার ভিতরে যা যে যেটা এখন ধরতে পারবা এটা আমি তারে দিয়ে আলাম। এখন বড় বউ দৌড় দিয়ে গিয়া দলিলের ফটলার হাতে দিয়ে আনতে দিয়ে ধরে বইয়া রয়েছে। দলিলটা যদি আল্লাহ আল্লাহ করে লইয়ে লইতাম পারি, তো ফাত্র তো আর কেউ ঘর থাকতো না, সব আমরা রে। তো এই কথা মনে করে বেরিয়ে গিয়া দলিল দিয়ে আঞ্জা দিয়া ধরছে। আরেক বউ দৌড় দিয়া গিয়া সেটা ওই স্বর্ণের যে ইয়ারা,
এটারে সন্দুকটা আঞ্জাতে ধরে রয়েছে, আরেক বউ দৌড় দিয়ে গিয়ে সেটা মণিমুক্তা যেটা রাখছে এটারে গিয়া সেটা আঞ্জা দিয়া ধরছে, ওই টেহা পয়সা যেটা রাখছে। তো এক বেডিয়ে ধরছে দলিল, আরেক বেডিয়ে ধরছে টেহা পয়সা, আরেক বেডিয়ে ধরছে সোনা দানা, সব ধরে সারছে। পরে সুডু বউটা সাংঘাতিক বুদ্ধিমতী, বেডিয়ে গিয়া রাজার হাত ধরে রেখে দিস। জাকির কি তার কোন লাগবে হেন তো ধুম ধরে বইয়া রয়েছে কীর্তন ডিব্বা জম কিতা কোন লাগবে হেন। তিন বউয়ের তিন ডাঞ্জা দিয়া দুইটা রাখছে, আর ছোট বউয়ের রাজার হাতে ধরে পিছিয়ে দেখে খেলে দিচ্ছে। রাজবর্ষকে বেহতারে না, তুমি অত ধরে খেলেছি কিন্তু বেহতার হয়েছে একটা কিছু ধরবে নাকি দৌড় দিয়া বেরিয়ে কান্দা দিছে। ডাক দিয়া আসলটা দৌড়া লাইছি। কয় কিতা? কয় যে দলির মালিক কারা? কয় আমি। টেহার মালিক কারা? কয় আমি। কয় সোনা দানার মালিক কারা? কয় আমি। যে সব কিছুর মালিক আমি তারে ধইরা লাইছি, আলগা আলগা একটা ধইরা লাভ না, আলগা আলগা একটা একটা ধইরা লাভ নাই। যে সবজির মালিক যারে ধরলে সব পাওয়া যাইব। হ্যাঁ তো মূল জায়গা তার দিয়ে বইয়া রইছি না, মূল জায়গা তো তার দিয়ে বইয়া রইছি। মার হাবা কর না কেন? তো যদি রাজায় আমার হইয়াছে কি এর দলিল, কি এর টেহা, কি এর পয়সা, কি এর সোনা দানা, রাজার সবে তো আমার, ঠিক কিনা কও? আল্লাহ যদি আমার হইয়াছে কি এর খেত, কি এর টেহা, কি এর পয়সা, কি এর কি দোহান, কি এর ডাক্তারি, কি এর আলমারি, সবে তো আমার। সব আল্লাহ কর না কেন? ঠিক নিও। এখন আমরা কি আলগা আলগা চাই না আল্লাহরে চাই? আচ্ছা এই মূল কথা তাই দিয়াল ওখানে দেখবো আসল মার হাবা কর না কেন? আল্লাহ নবী কয় কেড়ায় কয়, আরে কথা কয় না কেড়ায় কয়। আবার এই নবীত্ব হুন্না আবু হুরায়রা কয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি একদিন তার কাছে অনেক লোক বইয়া রয়েছে, এরকম আপনারা যেমন বইয়া রয়েছেন, অনেক লোক সাইডগুল দিয়া নবীরে ঘেরাও দিয়া বইয়া রয়েছে। নবীজি আবার ডাক দেয়া কয়, তোমরা যদি আমার 6টা জিনিসের ব্যাপারে নিশ্চয়তা দিতে পারো। কয়টা? কয়টা? তোমরা 6টা জিনিসের গ্যারান্টি যদি আমারে দিতে পারো, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। কয়টা? পারে 6টা জিনিসের গ্যারান্টি দিবা পারা। আজ 6টা জিনিস কিনা জানালার দরকার আছে নি রে? তাহলে আমরা যদি 6টা জিনিসের গ্যারান্টি দিয়া লাইতাম ফারি রে, আল্লাহ নবী যদি জান্নাতের গ্যারান্টি লইয়া যাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ। কোনো চিন্তার দরকার নাই, কোনো পেরেশানির দরকার নাই। তোমরা চিন্তা করো না, পেরেশানি কইরো না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরা হবা সফল কাম, তোমরা জিরুনের তারা হবা বিজয়ী। বোসা গাজীর বাড়ির মাহফিলে যারা আসছো, তোমরাই হবা সফল কাম, তোমরাই হবা বিজয়ী। তবে কি করতে হইব? ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হইতে পারো। সুবহানাল্লাহ। কইতাম না? উঠতেন না কেউ, উঠতে লইলে তারে বুঝাইয়া বয়াই দিয়েন। আমরা তো সকলের বুঝদার একরকম না। তে যদি বুঝতো মাহফিলটার ওজন কত, তারে যদি আপনি এমনি ফিরতেন উঠ উঠ উঠ, তে করলেন না অসম্ভব অসম্ভব অসম্ভব, ফিরলেও আমি যাইতাম না, কারণ আমি মজা পাইয়াল। সুবহানাল্লাহ কয় না রে? উঠে খেলে মজা পাইছে না তো, তার সিট বুধ হইল রে। বাসের সিটের থেকে রয়েছে গিয়া কেলা, সিটের ভিতরে যে বইছে সেগুল দিয়া বাঙ্গা রয়েছে, টিনের সিট যে কুদুর পরে পরে সিফা খেয়াল হচ্ছে, ওই বাঙ্গা সিফাটা দিয়া তার ইয়া গিয়া সামরা গিয়া ঢুকা যে গিয়া বর্ণা করে খেরিয়ে ভালা, এই কথা কয়ে খেরিলা। তা আমরা মাহফিলও নিশ্চয়ই কেউ সিফাত ফুটছে তে বোধ উঠতেছে খেতে আসছে। আমরা এখন তো উঠোনের কথা না। নবীজি কয়, নবীজি কয় এই দুনিয়ার ভিতরে জান্নাত বিচার চাওনি, জান্নাত চাওনি? তো সাহাবারা কয় চাইতাম না গিরি, কই যদি দুনিয়াতে জান্নাতও ঢুকতে চাও, কই যেখানে দেখবা যে কোরআন হাদিস আলোচনা অনুসরণ হইতেছে, তুমি আডা উডা হালাই দিয়া গিয়া ভিতরে ঢুকতে বইয়া লাগে। সুবহানাল্লাহ কইতাম না?
এখন তো কিছু ফল টল খাইয়া এরপরে তুমি আস্তে কইরা বাড়ুইয়া, আর আগে বাড়ুইও না। তো এই যে আমরা তারা বাড়ুইতেছে তো মজা পাইছে না। তো যদি একবার মজা পাইতো হ্যাঁ তার মতো কথা কি কইলে তা ওই একটা যে হোর বাইত গেছে যাওয়ার ডরে বাইত প্রত্যেক দিন যাও, প্রত্যেক দিন যাও, প্রত্যেক দিন যাও, এই যাও খাইতে খাইতে তার ভিতরটা বেড়ে টানা টানা হয়ে গেছে গাতা। তো এখন যাও দেখলে বমি বমি ভাব হইয়া যাইকা এই যাও খাইতে খাইতে তে মনে করলো আচ্ছা চাই হোর বাই দিয়া চাইছেন কোনো বালাখানা আসেনি, হোর বাই দিয়া দেখে শুরু হয়েছে যাও দিয়ে ফইলাই দিছে কি তারা দেখে যাও দিছে না। তো যাও আর সিন্নি বুঝছে না, যাও আর সিন্নি দেখতে কি দুই রকম না একরকম রে। তো মনে করছে যাও আসলে সিন্নি নিহি খায়েঙ্গে, নিহি খায়েঙ্গে কইয়া যে ঠেলা দিছে, ঠেলার লোক আঙ্গুলের মাথাত কুতুর লাগিয়া গেছে। তা কই দেখিছেন যাওটা কিরকম হয়েছে, মুহ দিয়া দেহে সিন্নি। অহন তো কইতেও পারে না, নিহি খায়েঙ্গে কইয়া লইছে না, অহন তো কইতেও পারে না, আবার কুতুর দিয়া নেই কথা কন যায়। অহন তো নিহি খায়েঙ্গে কইয়া ঠেলা দিয়া লইছে যে, অহন তো কইতেও পারে না। ভাইও খুব খেয়াল কইরা বইয়ান, এই নিহি খায়েঙ্গে সব মাহফিল এক মাহফিল মনে করেন না। 34 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি, এই জাকির রে যেমনি তুমি কইরা কই, ঠিংরি রে জাকির কই এমনি এমনি কই না তো। এতানরি বাড়ি যখন ফইলা জিরুইন শুরু করছে এতানরি বাড়ি দিয়া, এই বাড়িটার দহিন দিয়া উত্তর বিটার ঘরটার মধ্যে বোয়াইয়া কত মুড়িয়া কিনা খেয়ে মনে হচ্ছে হ্যাঁ তেল দিয়া মুড়ি দিয়া ইয়া দিয়া, তারপরে গিয়া এই দহিন দিয়া খেতরার ভিতরে কত মাহফিল আমি করছি। জাকির হেন এই হাবলার থেকে তো জাকিরে তুই বইয়া রইছে, ওহনে না তুমি হইছি মার হাবা কর না কেন, কত মাহফিল করছি। আর জাকির এই এলাকা দিয়ে যেন মাহফিল হইতো ফলাফাইন টলাফাইন লইয়া গিয়া সাইকেল মাইকেল ফানাস পড়াইয়া এই গিয়া বইয়া মার হাবা কর না কেন। সব মাহফিল একরকম মনে করি না। 34টা বছর মুস্তাক ফয়েজি মাহফিল করে, মাহফিলটাত কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যে এই মাহফিলটাত কদম দিয়া মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। উডে উডে উঠতো না, এখন থেকে যে উঠে তার কোনো বিচার হইতো না, কারণ তে তো বেবুজ। বিচার হইব যারা লগে তুলছে তারা, তারা থাকতে তে উঠে কেমনি দাফনা দুফনা হালকা করে মেম্বর তো বইয়ে রাখছি বিচারের লেগিয়া, যাতার লোক হতাইলে বাজে উঠতে লইব। আর সকলবার একটা কেলেঙ্কারি হয়েছে একদম কেন থাকে একটা লুকরে উঠতে দিবা না, ফেসাব টেসাব তো এখন বন্ধ বুঝলাম। আমিন বলো জুড়ে আরো জুড়ে, কারণ চিনি ইচ্ছা করে খাইলেও মিঠা, তারে বাইন্দা ফিটটা আড়া দিয়া চামিচ দিয়ে আগ করাইয়া খাইলেও মিঠা, ঠিক নিও। চিনি এমন একটা জিনিস, কেউ যদি ইচ্ছা করে খায় এটাও মিঠা লাগে, কেউ এটা যদি বাইন্দা ফালার লগে ফিসমোড়া বান দিয়ে হতাইয়া তা আগ করে না। তারে যদি এরকম দুই গুল দিয়া দুইজনে সাফা দিয়া খিটাইয়া তারপরে চামিচ দিয়া আড়া দিয়া ফাঁক কইরা কদ্দুর যদি জিব্বাটার ভিতরে লাগাই দেওয়া যায়, তিতা লাগে না মিঠা লাগে রে। তাহলে চিনি ইচ্ছা করে খাইলেও মিঠা, কন্যাইয়ে খাওয়াইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস, ইচ্ছা করে শুনলেও ফুকার, তারা বাইন্দা শুনাইলেও ফুকার, ঠিক আছে। সবাই বড় মার হাবা। ওই সিন্নির মতো নিহি খায়েঙ্গে কইয়া যাও ঠেলা দিয়ে দিও না। কয়টা জিনিস না কি নবী রে সুবহানাল্লাহ কও। আল্লাহর নবী কয় যদি 6টা জিনিস আমার কাছে জামানত রাখতে পারো, আমি জান্নাতের আমানতদারি নিলাম। তোমরা 6টা জিনিস আমারে দিবা। ব্যাংকেতে লোন তুলতে গেলে কিছু জিনিস আমার জামানত দেওয়ান লাগে, দলিল দেওয়ান লাগে, বাড়ির দলিল দেওয়ান লাগে, আর না হইলে তোমার ব্যাংকের তারা লোন দেয় না। ও মুসলমান, আল্লাহর নবী কয় 6টা জিনিস আমারে দাও, আমি তোমরা জান্নাত দেম বুঝা লইও কিয়ামতের ময়দানও। আমার তে জান্নাত বুঝা নিও। সাহাবারা কইয়া রাসূল আল্লাহ তাড়াতাড়ি কোন 6টা জিনিস কিতা আমরারে কইয়া দেন, আমরা সব দিয়ে আপনারা তো দিয়ালাম। কয় 1 নম্বরে তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় কইরো। কয়াক্ত কয়াক্ত এই দিন এক বেড়ায় নাম কইলে চিন্তা লাগবেন, কইতাম না, অনেক বড় একজন নেতা আমার লোকে খুব খাতির, কুমিল্লা শহরের। হ্যাঁ বেড়া কইল আমার যে ওয়াইফ 4 ওয়াক্ত নামাজ রেগুলার ফর। আমি 4 ওয়াক্ত পরে গেলে ওই সহালে ঘুমায়, ডাক দেয় না যদি সেটা কিছু কই আমার 4 ওয়াক্ত নামাজ রেগুলার পরে। আবার কইতা আমি হুজুর আপনি আবার মনে করেন আমি নি 4 ওয়াক্ত, আমি না 5 ওয়াক্ত, আমি 5 ওয়াক্ত আমি উঠি ফজরের টাইমে। তো এই আমরা বেরিয়ে ঘরের বেরিয়ে এবারে উঠতে উঠতে দেরি হয়,
তো আমি আবার ডাক দিই না, চিত্তা কমালা কি তা কই আলে বেরিয়ে তার মন বুঝন তো বড় মুশকিল, এর লেগে আমি আর ডাক দিই না। সাবেক তো সবসময় পরে, এক ওয়াক্ত হুজুর সবসময় পড়তে পারে না। আমি কেনা বুঝাইয়া হনাইয়া ফার্স্ট ওয়াক্ত ফোরান লাগবো, এক ওয়াক্ত ফললে হইতো না। এবারে যদি ও এই একটা হাত আলগি দিয়া পানির মধ্যে ডুব দিয়ে এই দূর পর্যন্ত উদাম করে সেটা এমনি আলগি দিয়া রাখে, আর এমনি পানি ডুব দিয়ে সেটা আত্রা আর বীজ দেয় না, গোসল হয়েছে নি কথা কোনো গোসল হয়েছে? ও ভাই, শৈলের শব্দ অঙ্গ ভিজাইয়া তেনা তেনা করে লাইছ, সাবান লাগাইয়া গৈসা মাজা পরিষ্কার করে লাইছ রে, একটা তালগি দিয়া বইয়া রইছ, তোমার ফরজ গোসল আদায় হইছে না। একটা ফসম পরিমাণ জায়গা যদি শুকনা থাকে তাইলে তোমার ফরজ গোসল আদায় হবে না। এই জন্য আমরা বুঝাইয়া বুঝাইয়া সবসময় বেরিয়ে কইতে আসি, যারা আমার আম্মারা বইনারা শুনতে আছেন কান্ডা খাড়া কইরা শুনেন, আপনারা যে গোসল করেন যদি নেইল ফালিশ দিয়া গোসল করেন তাইলে কিন্তু আপনার ফরজ গোসল হইতো না। যেই সমস্ত আব্বারা চুলের ভিতরে কলপ দেন, দাড়ির ভিতরে কলপ দেন, এই কলপটা একটা কেমিক্যাল, এটা একটা আবরণ, তারা দিলে এটা দিয়া সেটা গোসল করলে ফরজ গোসল আদায় হইতো না। মেহেন্দি দিবেন কোনো সমস্যা নাই, মেহেন্দি দিয়া কালা মেহেন্দি পাওয়া যায়, কলবের মতো দেখতে দেখা যায়, এই কালা মেহেন্দি দিবেন আপনার ওয়াইফ যদি কালা চুল দেখতে পছন্দ করে। আর যদি দাড়ি কালা মেহেন্দি দিবেন, না হইলে এই মেহেন্দি দিবেন, লাল মেহেন্দি দিবেন, কিন্তু কখনো কলব দেওয়া যাবে না। কলব দিলে গোসল আদায় হয় না, ফরজ গোসল হয় না। তাহলে নেইল ফালিশ দিলে হইতো না। বেরিয়েতে যে কানের জিনিস পরে, মনে করেন 10 বছর হয়েছে কানের জিনিস পরছে, এই ছিদ্ররা অহন এটা দিয়া বালু জমে, ধুলা জমে, এই জন্য বেরিয়েতে যখন ফরজ গোসল করবো কান্ডারে কাইট কইরা জিনিসটার এমনি ঘুরান দেওয়ান লাগবো, নাকটারে উবোধ কইরা নাক ফুললে এমনি ঘুরান দেওয়ান লাগবো। আমরা দুলাভাইয়ের মতো যারা মোড়া বেড়ায় তারা গোসল করার সময় এরকম যারা ফ্যাডের মধ্যে বাস পইরা থাকে তারা উল্টাইয়া উল্টাইয়া এরকম সিফার ভিতরে পানি ডুহান লাগবো। মরা বেড়া অনেক বেড়াইতেছে, গোসল করার সময় টাইট কইরা লুঙ্গি ফিন্দা শীতের ভিতরে কোনো মতো একটা ডুব দিয়ে উঠাইয়া পড়ে, লুঙ্গিটা খুললা দেহে বাজে বাজে হুকনা রয়েছে, অয়নিও কাকু। সুতরাং এই বাজে বাজে যে হুকনা রয়েছে, এই শুকনা থাকার কারণে লুঙ্গিটা যেহেতু বিজ্ঞানে বোঝা যায় চামড়াটাও বিজে না। কারবার বুঝছে হুন্না করণ কয়টা না? 1 নম্বরে কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত ছাইড়া দিলে ভালো হইব? হইব নি? জামানত হইব? জামানত হইতো না, পূর্ণাঙ্গ হবে না। অপূর্ণাঙ্গ দিয়া তোমার শর্ত পূরণ হবে না। তুমি নবীজিরে কিয়ামতের ময়দানে গিয়া করতে হইতো না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নাগাইশের ফিরসা বুজুরের কথা হইনা 6টা জিনিস আমানত রাখছিলাম, জান্নাত কো? নবীজি কবে দেখি নামাজ দি বার করো, নামাজ বার করে দেয় সারুক্ত 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 সারুক্ত। নবীজি মুড়িটা ফাঁসুক্ত না নামাজ তুমি যে সারুক্ত পড়ছো, কয় ইয়া শীত ঠান্ডা শর্ত পূরণ হইছে না, জান্নাত পাইতা না। নামাজের ব্যাপারে জীবনে অনেক ওয়াজ শুনছো, আজ নামাজের ব্যাপারে কোনো কথা কইতাম না, খালি দূরে হুন্না রাখো, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হইব। 2 নম্বরে সাহাবারা জিগাই, ইয়া রাসূলুল্লাহ বুঝি বুঝি 5 ওয়াক্ত নামাজ আমরা পড়াম, আপনার লগে ওয়াদা করলাম, আর বাহি 4টা কয়টা না? 6টা। কয় বাহি 5টা কন? কয় 2 নম্বর জাকাত দেওয়া। জাকাত 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 এই যে আমরা দেশের মানুষে জাকাত দেয় রমজান মাস, এটা ভালো, এটা ভালো, কারণ 1 70 700 7 লাখ 7,000 আর সাউমুলি আনা আজজি বিহি, রোজা আমার জন্য আর আমি স্বয়ং আল্লাহ রোজাদারের জন্য। সুবহানাল্লাহ। সর্বনিম্ন 1 70, 1 কত? 1টা সাজদা দিবা, লগে লগে লেখা হইব 70টা সাজদা দিছে। সুবহানাল্লাহ। 1টা টেহা দিবা, লগে লগে লেখা হইব 70 টেহা দিছে। সুবহানাল্লাহ না? এর লাগি রমজান মাসে জাকাত দিবেন সকলে হিসাব কইরা। আমি অনেক রেজি গেছি, ভাই জাকাত দেননি, কই দিতাম না কি? এমনি কি কবে জাকাত দিচ্ছেন আপনি? কই কি রে, সেই জন্য তো হগিন্নি বেড়িয়ে ভিক্ষা দিলাম না। হগিন্নি বেড়িয়ে ভিক্ষা দিছে, বড়বড়াই বলে জাকাত দিচ্ছে। তার এমনি ফ্যানাওয়ালা ফহির সুবা দিয়া দুইটা বুটবুটি চলটান চিত্র, ঠিক রে? আরে অসুবিধা তুই কি তারে করলো থাকে, এটা কি তা করলো? তো সেই দিনে বিলে হগিন্নি বেড়িয়ে ভিক্ষা দিছে, এটা বিলে জাকাত।
আরে জাকাত এটার নাম না রে, এই শোনো, জাকাত এটার নাম না। জাকাত কারে কয় আবার শিক্ষা লাও। তোমরা মনে করো 5 ভাই এক লগে থাহ, কয় ভাই? ওখানে তোমরা জুদা হইছ না। 5 ভাইয়ের বউয়ের সবটি মিল্লা যত স্বর্ণ একখানো করবা, যদি একখানো তাও। আর যদি জুদাও তৈলে একখানো করার দরকার নাই। 5 ভাইয়ের স্বর্ণটি মিলাইয়াও যদি নেশাব পরিমাণ 7.5 ভরি হয়, খুব খেয়াল করে, যৌথ পরিবারে সবারটি মিললেও যদি 7.5 ভরি হয়, তাইলে এই ঘরটার ভিতরে জাকাত দেওয়ান লাগবো। যত ভরি হয়েছে এটার উপরে দাম দইরা শতকরা 2.5 টাকা। শতকরা কত? 100 টাকা 2.5 টাকা তুমি জাকাত হিসাব কইরা বার কইরা, 500 হইলে 500, 1000 হইলে 1000, 1 লাখ হইলে 1000, 1 লাখ। আপনি যদি কোন হুজুর 3 টাকা দিয়া লাইতাম, তো তোমার 3 আছে দেখে না 3 দিবা, তোমার না থাকলে তো একবারে না দিবা। আছে 3 দিতে সমস্যা কি? কি তো আচ্ছা, একবার আমার 5টা ফুট মরে গেছে গা, খরচ কিতে আমার তো একজন মরছে না, তোমার আছে কয়জন? কয় একজন। তোর কি 5 ফুট মরে গেছে? আমার তো 4 ফুট, 3 জন মরছে না। আরে আছে কয়জন? তো আছে তো একজন। তো তার মরলে একজনের মরবো, তার আছে তো একজন, ঠিক নি রে? হ্যাঁ বেটার 10-12 জন আছে, তো 5-6 জন তো মরবই। আছে তো বেটার 10-12 জন। তো তুমি 1 লাখ টাকা জাকাত দেবো, তুমি কয় কোটি টাকার মালিক হইছো? পরে না 1 লাখ টাকা তোমার জাকাত আইছে, তো তুমি কমাই দাও। তুমি আল্লাহর কাছে কো, আল্লাহ আমি এত টাকা জাকাত দিতে পারতাম না, তো আল্লাহকে বলতো কিছু টাকা লয়ে যাই, তো এটা দিয়ে রাজি হোক না। কিরে থাকে এটা তো রাজি হয় না, কমাইলেই তো কইলে আর রাজি হয় না। আর যখন কয় 1 লাখ টাকা জানো টাকা কেমনে দিতাম, এই কথাটার লোক আরেকটা কথা কইতাম নি, এটা কথা কইলে সহজে বুঝা লাইবেন। আমার মনে আছে, এই যে গত বন্যা পড়লো না, আরে কি কথা কয়ে গেলে বন্যা গেছে না কত, বন্যার সময় কিছু সাহায্য দেন। একটারে রেজি গেছি, আপনারা কয় ঘর? 7 ঘর। আমি এক বেটারে জিগাইছি আর কি, মুরব্বী বেটারে, আপনারা বাইক কয় ঘর? আপনারা কয় 7 ঘর। আমি 7 ঘর কেমন? আপনারা সবাই না বাহে ফুটে একখানো? না, কবে তো যুদ্ধ। তো আমি তো যুদ্ধ হইলে 6 ঘর হিসাবে 5 ফুট আপনার 5 ঘর, তো 7 ঘর হইলো কেমনে? 5 ফুট 5 ঘর, আমার বউয়ের 1 ঘর, আমার 1 ঘর। আমি আপনি কি বউর লোকের জুতো এখন কই ডাজ্য? কবে থেকে তো জুতো আমরা কিতা পাইব? দুগলা মুড়ি পাইব, না হইলে চিরা পাইব, না হইলে 5 কেজি চাউল পাইব, বেড়ি রে বেড়ায় আলগা করে লাগে। 7 ঘর মিলেই তারা করো, তারা বাইট কয় ঘর রে? 7 ঘর। আমি কইতাছি আপনারা চিন্তা রাখলাম, আপনারা কিন্তু 7 ঘর। জি হুজুর আমরা 7 ঘর। বুঝে হইনা নিতেছেন তো? কয় 7 ঘর নিতে আসছি। গন্যা 7 ঘরে দিছি। আর কয়েক সপ্তাহ, 1 সপ্তাহ না 2 সপ্তাহ পরে আমি কইলাম ঘর ফিসে মসজিদে 500 টাকা করে দিবে। সিদ্দিকা কই বুঝা লাইছে রে, ঘর ফিসে কত? 7 ঘর ওলা মানে কয় ঘর? কয়েক ঘর, 1 ঘর কেমন দেখো 5 ফুট, আর আমরা জামাই বই আমরা সবাই মিলে একখানে। আমি কই নেওয়ানের বেলা 7 ঘর, দেওয়ানের বেলা 1 ঘর। এমনি উদাম করে যে গেছি হন জিংলা দিয়ে ফাত করে তারা কতক্ষণ খিচন যাই তো অসভ্য। নেওয়ানের বেলা হইলে 7 ঘর, দেওয়ানের বেলা হইলে আল্লাহ জানেনি রে। আব্বা ধরা রাখাইবা, হ্যাঁ নয় না, চালাকি কইরো না। আল্লাহ জাকাত দিছে, সম্পদ থাকলে না জাকাত দিবা, তোমার এত চিন্তার দরকার কিটা? যার আছে তে দিব, যার নাইতে নিব, যার নাইতে তোমার আরো ভালো না। তুমি কও যে আল্লাহ আমার লাগতো না, এই ফলাফান্ডি আর আগে তার ইয়া দেওয়া আছে, আবার হাসে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। মার হাবা বলো, জোরে বলো মার হাবা। কষ্ট হইতেছে আপনারা? আমি কিন্তু আস্তে আস্তে, কোনো অসুবিধা হয়নি কোনো? আমি কোনো অন্য কোনো ওয়াজ গিয়ে এত কোনাকাঞ্চি মেরে ওয়াজ করি না, এত ঠেহা নাই। সিটাগাং গিয়ে এত কোনাকাঞ্চি মেরে ওয়াজ করেন ভিত্তা,
চিটাগাঙ্গের তার লোক আমার বছরে দেহ হইব কয়বার, আর আমি এখান দিয়ে আইতে যাইতে কত দেহা হয়। তা আমি এখানে যদি কোনাকাঞ্চি মাইরা না কই, আপনারা যদি না বুঝেন, জান্নাত যদি যাইতে না পারেন, কিয়ামতের ময়দানে যদি ডাক দিয়া কোন আল্লাহ এবারে মাহফিলুল ইসলাম আমরা হগলে বেড়াইতে এই আসলাম এই ইয়ার ভিতরে সামিয়ানার তলে এই জায়গা হয় না দেখতে গিয়ে আলগাত গিয়া বইছি, এরপরেও এবার বুঝাইয়া কইছে না, কথা গোপন করছে, তুমি এটা একটা বিচার করো। আল্লাহকে এদিকে আসো, হাক করো। তখন তো বান্দায় মনে করবো আগ করছে মানে হোমিও ওষুধ খাওয়াইবো বুঝি। তারা কইছে আগ করো, তো আগ করে বই রয়েছে, মনে করছে কি তারা ফটাফটে না দিয়ে কতক্ষণ ফটে সিফাতে দৌড়ালাইছে জিব্বারে দৌড়া টান দিয়ে বার করে না লোয়ার কেসি দিয়ে অসিব্য তুমি ওয়াজ হয়েছি তোমারে, তুমি উচিত কথা কইবা না, কার উফরে পড়ছে তোমার এটা দরকার কি, লইয়া ছুডো, কাম লাগলে বান ভাঙ্গা ছুডো, কাম লাগলে তার মই দিয়া আলাম, উচিত কথা কইয়া যাই তৈব, ঠিক কিনা কা উচিত কথা কন রে সবাই বলো মার হাবা। তাইলে জাকাত দিতে হইব কি ফাইকারি না হিসাব কইরা? আরে কি মজার জিনিস রে, কি আল্লাহ রে এটা, ও একবারের হাই প্রেসার, কি প্রেসার, তখন এবার শৈল কি রক্ত দেওয়ান না খুলো, আমার কথা কেন দেওয়ান না খুলো, এমনিতে ভাড়ে ভাড়ে তো কমলা কহিন যে সুয়ান দিয়ে সুয়ায় রক্ত, তো এই জন্য সবসময় টেনশনে থাকে, তার হুদা রক্ত আর রক্ত শরীরের ভিতরে, এটাকে কয় হাই প্রেসার। এখন আল্লাহ কয় হাই প্রেসারের রোগের, আমরা কই হাই প্রেসারের রোগীর আর কিন্তু রক্ত দাও, তাহলে আমরা কি তার বাসনের লেগে কই না মরণের লেগে কই? আল্লাহ কয় না হাই প্রেসারের রুগীতে 2 বোতল রক্ত খুলে দাও, তো কয়ে আল্লাহ খুলছি কি তা করতা, কয় যে তার রক্ত শূন্যতা আছে তা খাইতে পারে না তারে কুদুর দিয়ালাম, এটার নাম হইল জাকাত, ধনীতে বার করবো গরিবরে ডুবাই দিব। হ্যাঁ তো কয় আমি দুইটার একটা তো পড়ি না, বাজ্যে গিয়ে দে বালা, আমি দেউন না তো নাই পাউন না তো নাই, বাজ্যে গিয়ে দে বালা লেগে জাগিতে আছে। বসান ও সাইডাইব তো গণনা গড়াইলে জাকা দিয়া দে, আমার হাবা বলো। তাইলে জাকাত কি না দেওন না দেওন, যদি ফরজ হয় বড় আলেমের সাথে পরামর্শ কইরা আপনি বুদ্ধি কইরা জাকাত দিবেন। নবীজি কয় জাকাত দাও, নামাজ পড়ো, কয়টা না 6টা, যাচ্ছে গা 2টা, আর মাত্র 4টা, কতক্ষণের ভিতরে দেখবেন আমরা গইলাম ইনশাল্লাহ। জান্নাত তো যাওন দিয়ে না কথা, 6 কদম দূরে হইলো জান্নাত, কয় কদম? 2 কদম আইয়া লাইছি, দেখা যায় জান্নাতরা হুর গেলমানরা ফুলের মালা লইয়া দাঁড়াই রয়েছে, ডাকতে আছে, আসেন 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 আসেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। আমরা কইতাছি 2 কদম আগাই লইছি আর 4 কদম আইতে আসি, থাইক্য কইলাম কাহে মারহাবা কর না কেন? এবার 3 নাম্বার কদম দিতে আসি, আমানতের খেয়ানত না করো, আমানতের খেয়ানত করা যাবে না। আমানত কারে কয়? আমরা মনে করি আমি সিদ্দিক কাকুর কাছে টেহা রাখছি, কাকু আমি এখান দিয়া যাইম ভাই কমালা বড় 1200 সমুনিতে ডাহিতে ধরে আপনার কাছে 1 লাখ টেহা রাখা গেলাম, মোহন এদিন আগাইস নিতাম না, কালকা অলি রেফার আইলে আপনার টেহারা দিয়া দিয়ে, এটা হইলো আমানত। ওখানে এবার করছে কিতা এই কালকা টেহা দেওয়ান লাগবো দেখিয়া, এবার আমরা নানারা বাইক মানে এবার হোল বাই দিয়ে বেড়ায়, অলি আইয়া জিগাইছে এবার বেড়াইতে গেছে, এই এবার খবর রাখে অলিয়ে কবে আইব, এই দিন এবার বেড়াইতো যাইয়া, টেহারা যেন না দেওয়ান লাগে, এটা কি আমানতের খেয়ানত হয়েছে। আমানতের কি হয়েছে না কথা কেন? আমানতের, আমরা বাংলাদেশের তারা মনে করে আমানত মানে হইল হুদা খালি এই আপনার টেহা। আমানত শুধু টাকা আমানত না, টাকাও আমানত, একটা কথাও আমানত। আমি জাকিররে দেখা পাইয়া গেলাম, জাকির তুমি কেউর কাছে কইও না, দুঃখের কথা তো সবার কাছে কন যায় না, মনটার ভিতরে একটা অশান্তি রে জাকির। তো জাকিরে কইছে কি তা হুজুর বন, জাকির আমি মায়া করে আমি কই জাকির এটা কন যাইতো না কেউর কাছে, মানুষের হুন্ডা কইব ফিসা বুঝুর এত বড় বিপদে আছে, তোমার কাছে কইতে আসি, তুমি কেউর কাছে এই কথাটা কইও না। আমি কইয়া সেটা জাকির রে রিক্সা তুলছি, পরে জাকিরে ফিসে দিয়া কয় না করছে, কিতা করছে, কয় কিতা না করছে, এটা তো স্বাভাবিক প্রশ্ন না, না 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 করছে, কার কিতা না করছে, কেডায় না করছে, না গেছে ফিসে হুজুরে। তখন ওখানে তো আরো আগে বইছে, হুজুরে কিতা না করছে এটা হুননের দরকার আছে। সকলে কিতা জাকির কিতা না করছে, কিতা না না মানা করছে, এটা কোন যেত। আচ্ছা তোমরা যখন সকলে ব্যাট দিয়ে ধরছো না কইও তো পারি না, এটা কি আমানত হয়েছে না আমানতের খেয়ানত হয়েছে? একজনে বিশ্বাস করে একটা গোপন কথা আপনার কাছে কইছে, আপনি এই কথাটা অন্যের কাছে বলে দেওয়া, এটাকে আমানতের খেয়ানত হয়েছে নাকি হয়েছে না? তো টাকা যেমন নির্দিষ্ট সময়ে চাইলে না দেওয়া, এটা যেমন খেয়ানত, আপনার একটা কথাও আমানত, আপনার যে ভোটটা এটা হলো সবচেয়ে বড় আমানত, ঠিক কিনা?
আপনার একটা বুট আছে নিও, আপনার যার যার একটা বুট আছে নি, খাইরুন ভাই আসেনি আপনার বুট? বুট এই আন্ডার বুটটা আমানত, এবার মাথা না গেলে বুঝছি, এবার বুটের দিন বুট লই তো যাই থাকলো না। আমি তো কই কি তার এবার মাথায় না গেলে না থাকেও তো না, এবার বুট তুলতো যাই না, হ্যাঁ বুট লই তো যায়, এবারে ধর বুট দিতে পারে না। এখন বুটটা কিন্তু সবচেয়ে বড় আমানত। বেলে হুজুরের কিতা কইলেন বুঝলাম না, বুঝাইয়া কইতে আসি। বুট হইল সাংঘাতিক আমানত। মনে করেন 5 জনে এমপি খেলুইছে, এমপি পদে আমরা বরিশং বাউরফাটা খেলুইছে 5 জন। কয়জন? মা কথা কয় না, কয়জন? তুমি কথা কয় না গেলি কয় 5 জন, 3 বারের বেলা। হ্যাঁ লগে লগে কইবা কয়জন? আওয়াজ হয় না সুরে, কয়জন? 5 জন এমপি পদে খেলুইছে। তুমি জানো কেডাই কি রহ, তুমি জানো একটা সিটারের হেডকোয়ার্টার, আরেকটা হইলো বাটফারের হেডকোয়ার্টার, আরেকটা হইলো স্মাগলার, আরেকটা হইলোতে একবার উপজেলা চেয়ারম্যান হয়েছিল, গন্ধ খাইছে গেছে বস্তা দিবারে হাতু বানাইয়া ডেইলি সকালে পানি দিয়া লাড়া দিয়াতে খাইতো। এখন একজনের হ্যাক রূপ, একজন হইলো স্মাগলার। স্মাগলার কারে কয় না, মাদক না শুধু চোরা কারবার। স্মাগলার মানে ইন্ডিয়ান মাল আনা নেওয়া করে, তে বেচে, তো স্মাগলার তুমি জানো। তো অহন আরেকজন হইলো এই গমসু, আরেকজন হইলো কি জানা বুঝতা সিটা, আরেকজন মনে করো বাটফা, আরেকজনে সিটারও না এই পর্যন্ত ধরা পড়ছে না, বাটফারি তো ধরা পড়ছে না, গম টম খাইছে না, স্মাগলারও না। এবার এমনি সহজ সরল মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মোটামুটি মানুষটা ভালা, আমানতের খেয়ানত করে না, মিশা কথা কয় না, সুন্দর করে চলতে চেষ্টা করে। এখন আপনারা কোন এই 5 জনের ভিতরে ভোট দেওয়ান কারে? 5 নাম্বার লোকটারে দেওয়ান লাগতো না? এখন 5 নাম্বার ভোটটারে দেওয়ান লাগবে, আপনার বিবেকে কয়, কিন্তু টেহায় না করে। টেহায় কিতা করে না করে, কারণ 1000 টাকার নোটটা এমনি যখন লাড়া দিছে, হাতে টেহারা কয় ইয়া ভুট্টা দিলে টেহারা দিলাম, তো টেহারা লাড়ে, তার নজর হলো টেহার লগে লগে তে ডাইনে টেহা গেলে তে ডাইনে চাই, হাতে বামে টেহা গেলে নাউজুবিল্লাহ করলে কেন? এখন বিবেকে কয় ভোট দাও 5 নম্বর রে, গ্রামবাসী কয় আমরা গ্রামের প্রার্থী, তে বাটফার হোক সিটার হোক কানা হোক কুইরা হোক আতাইয়া আতাইয়া বাপ ডাকবো গ্রামের না, এইটাও করণ যেত না। খুব খেয়াল করেন কি কি কারণে আমরা তো আমানতের খেয়ানত হয়। প্রথমে কইবেন ভোটটা কি আমানত নি, কোন 1 নম্বরে কোন ভোটটা আমানত নি। এখন আমানত কারে কয়? যথাস্থানে এই নির্দিষ্ট জিনিসটাকে পৌঁছে দেওয়া, এটারে কয় আমানত। এখন আপনার ভোটটা যথাস্থানে পৌঁছাইবেন, 5 জনের ভিতরে 1 2 3 4 এই 4 জনটা দিবেন না 5 নম্বরে দিবেন। এখন বাধা হয় কিতা কিতা দল না, দল এবারে দলটা করে, তখন এবারে বাটফারে ভোট দিয়ে বইয়া রয়েছে। কই কিন্তু তোমার মতো মাইসে তুমি দি 5 ওয়াক্ত নামাজ পড়ো, হেতে না বাটফার, তোমার মতো মাইসে হেবাটারে ভোট দিলা কেমনে? আও দলটা করি আমরা, এটা বাটফারুক সিটারুক দলীয় মনোনয়ন পাইছে, মার খাড়া যে লইয়া আইতে পারে, আমরা তার লগে আছি না। আব্বা আপনি আমানতের খেয়ানত করছেন, আপনার দলের গোষ্ঠী বাড়ি আমি, আপনার সবচেয়ে বড় দরকার আমানত ঠিক রাখা, ঠিক কিনা? কি আর দল এখন তুমি জানো দল এরকম বাটফার দিছে গেলে, এই দল তোরারে ফুসিও ঠিক নি রে, এই দলের কাছেও যায় না, যেই দল বাটফার এমপি বানাইতো চায়। কি আর দল, কি আর দল, ঠিক কিনা? কয় গ্রামের মানুষ এবারে ভোটটা না দিলে কেমন হয়? কেমন হয়? বেইমানি হয় না? বেইমানি কইরো, আমানতের খেয়ানত কইরো, ঠিক কিনা? তাহলে গ্রামও শেষ গেছে গা বাদ, দলও গেছে গা বাদ। টেহা খাইয়া দেওয়ান যাবনি, আমার কথা না, টেহা খাইয়া বুট দেওয়ান যাবনি, এরপরে জাল বুট দেওয়ান যাবনি, জাল বুট। আমরা তারা যদি জাল বুট কোনো গোনায় মনে করে না, গোনায় মনে করে জাল বুট কারে কয় না, জাল বুট কারে কয়? ফুট হইলো কুতুইচার গিয়া কুচার ঐশার, কুদ্দুইচার ফুচার ঐশার ফুট কইয়া ভোট দিয়া পড়ছে। তো তুই যে কইলি তোর আব্বার নাম হইলো কুদ্দুস, তুই যে ভোটের কেন্দ্র গিয়ে কইলি তোর আব্বার নাম আব্দুল রশিদ, 5 জনে শুনছে, এরপরে প্রিসাইডিং পুলিং অফিসার শুনছে, দারোয়ান যেটা গ্রাম পুলিশ তো শুনছে, তে কইছে তার আব্বার নাম রশিদ। জিগাইছে এজেন্টরা আপনার আব্বার নাম কি? আব্দুল রশিদ।
আসলে কুদ্দুস। এখন হ্যাঁ তারা কিছু মারছে না, ডরে, অথবা বুঝছে না, অথবা চিনছে না। তুমি যে আব্বা, তোমার নিজের আব্বার নাম নিজে বদলাইলেই না। আমি যে নাগাইশের ফিসাব, আমি যদি হন তোমার বাপতুল্লা গালি দেই, তুমি কি তা কইবা? হুজুরের সম্মান করি, ঠিক আছে, হুজুরে মরা বাপতুল্লা গালি দেন কলজাত মানে না রে, তো আমি গালি দিলে তোমার ভাল লাগে না। আর তুমি যে নিজের বাপ পুরা বদলাই নিলে যে এটা কি তা করো? ঠিক নি রে? এখনো শেষ না তো। আমরা যারা বেরিয়েতে কথা শুনতে আছে তারা থেকে মনে মনে করে 10 সাহায্য বেড়াইতে বেরিয়ে বালা, বেরিয়ে বালা। আলমগীরের বই মুখ বিচার বউ পেয়ে বুদ্ধি হয়ে পড়ছে না। আলমগীরের বউ জিজ্ঞাসা কারা তো স্বামীর নাম কি? মুখলেসুর রহমান। আমি কই আম্মা, তুমি আলমগীরের বউ মুখলেসুর রহমান যখন জামাইর নাম কইছ, তুমি আলমগীরের ঘরে যাও কি? তো মুখ বিচার করে না যেটা ভোট দেওয়ার লগে লগে তুমি মুখ লিচার করে দেবো, তোমার আলমগীরের ঘরে না দিই তোমারে। হয়নি রে? আমরা তার আমানত কারে কয় বুঝছে না। এই জন্য নবীজি কইছে আমানতের খেয়ানত করা যাবে না। ভোট সবচেয়ে বড় আমানত, এটা যথাস্থানে পৌঁছে দিতে হবে। 5 জনের ভিতর আপনি দেখবেন কোন মানুষটা ভালো। আমি কোনো দল বলবো না, আমি কোনো ব্যক্তি বলবো না। যেই ব্যক্তিটারে দেখবেন আমরা 5 জনের ভিতরে ভালো, আমরা তারে ভোট দেয়। যেই দল মধ্যে যেই রকমই হোক, তার ব্যক্তি সৎ এবং তার আইডিওলজি, তার দলের যে ম্যানিফেস্টো সব মিলিয়ে গিয়া মানুষটা ইসলামের লোকে যায়নি, এই লোকটারে আমরা ভোট দিতাম পারাম। অন্য লোকের ভোট দিলে আমানতের খেয়ানত হইব, ঠিক কিনা কম? আচ্ছা, এত সহজে বুঝছেন না, আর তো বুঝাইয়া কই। মনে করেন আপনি ভোট দিচ্ছেন সুরেরে, কারে? তো তে চুরি করে যদি 500 গোনা হয়, তাহলে আপনি এই তারে ভোট দেও নেন না, তে চুরির লাইন পাইছে, তাহলে তে চুরি করে যদি 500 পায়, অক্কারে সাদা কাগজও বাইতো যাওয়ান লাগতো না, আপনারা বাইতেন না দিয়া যাইব, আপনিও 500 গোনা, হেতেও 500, আপনিও 500। মাছ দরিন্দার যেই বাঘ, ডুলারা হুন্নার হেই। খাইছে তোরা। আচ্ছা, কয়টা না গেছে কটা রে? 4 নম্বর, লজ্জাস্থানের হেফাজত করা। মুসলমান, 2টা জিনিসের হেফাজত যদি তুমি করতে পারো, নবীজি তোমার জান্নাতের জিম্মাদারি নিব। নবীজি কইছে 2টা ঠোঁটের মাঝ জায়গাটা, অর্থাৎ মুখটারে যদি তুমি হেফাজত করতে পারো, এই মুখ দিয়া যদি মিছা কথা না কও, এই মুখ দিয়া যদি হারাম খানা না খাও, এই মুখটার হেফাজত করবা। আর 2 পায়ের মাঝের জায়গা অর্থাৎ লজ্জাস্থানটা, এটা যদি তুমি হেফাজত করতে পারো, অর্থাৎ তুমি যদি কোনো অবৈধ গোনার কাজে লিপ্ত না হও, তাইলে তুমি এই 2টা জিনিসের গ্যারান্টি দিবা আমি অবৈধ কোনো কাজে নাই, মিছা কথাত নাই, হারাম খানাত নাই। আল্লাহর নবী কয় আমি আছি তোর লাগা জান্নাত লইয়া খেরুই রইছি। গেল কয়টা? এবার আসো, কদম কইলাম আগ গাইলাইছি, কোনো মতে শক্ত ইয়াতে ভিজানি দিয়া ভেজানি দিয়া থাক। আর 2টা কদম দিতাম, কাটবো না, কাফাকাফি করো না কেউ। 6টা কাইক দিয়া লাইছি কোনো মতে আল্লাহ আল্লাহ কইরা। আর 2টা কাইক যদি দিতাম ফাড়ি রে জাকি, তাইলে মনে করলা কাইকটার লোকে গৈরান দিয়া গিয়া জান্নাতের ভিতরে বইরা যায়। জ্ঞান ঠিক নি রে? রেডি নি? সবাই রেডি নি? আবার 5 নম্বরে আল্লাহর নবী কয় পেটে হারাম, হারাম পেটকে হারাম মুক্ত রাখা, অর্থাৎ হারাম জিনিস না খাওয়া। এটা তো কইয়া লাইছি আগে দিয়া, তো লাগবে লাইছি কদমটা তাড়াতাড়ি পড়ছে রে, পাতলা পাতলা দিয়া লাইছি আমরা। মার হাবা কোনা কেন? আবার আমরা কোনার চারো আনা দিয়া লাইছি। আর মাত্র 1 কদম। কয় কদম? হারাম খানা খাইয়েন না। হারাম খানা কারে কয়? সুদের টেহা হারাম, ঘুষের টেহা হারাম, মদের টেহা হারাম, লাইল ঠেলটা যেই ক্ষেত্রে আপনার ভিতরে লইছেন সেটার টেহা হারাম। আপনার 5 কানি ক্ষেতের কোড়াড়া অথবা 1 কানি ক্ষেতের কোড়াড়া, আপনি কষ কাটতে কাটতে মাত্র 4 আঙ্গুল ক্ষেত এই লাইনের ভিতরে আনছেন। আপনি 1 কানি ক্ষেত যদি 60 মণ ধান হয়, ওই যে লাইলটার ভিতরে না হইলে 10 রয়েছে, ওই যেটা ঠেলছেন, এই 60 মণের লগে 10
বন্ধ করো। 60 মুনের লগে 10-এর দাম একসাথে হওয়ার কারণে সবটা আপনার জন্য হারাম, ঠিক কিনা কর? আপনি বেতন পাইছেন 1 লাখ, 10,000 টাকা ঘুষের টাকা, এই 1 লাখ 10 সবটা হারাম, সবটা হারাম। হুদা 10,000 হারাম না। আচ্ছা বলে হুজুর এটা কিতা কইলেন? তাহলে মেহনত করে যে 1 লাখ পেলে এটা আবার হারাম হইতো করে, ঘুষটা না হারাম? আমি কই কে রে, বুঝছো না? 1 মুন দুধের লগে 1 ফোঁটা সেনা দিও, তাইলে 1 ফোঁটা হারাম হয় না, পুরো দুধ রে বাদ যায়, ঠিক কিনা কর? খুব সাবধান। কি দরকার লাগছে এটা করো না? 1 কাপ চায়ের লাগিয়া আপনার তারা বানাইয়া বানাইয়া একজনের নামে আরেকজনের কাছে মিশা কথা কয়, তে চাটা খাওয়াইবো, এই চা স্টলে বইয়া বইয়া আসেনি বালা, তো কয় আসি বালাই। তাও কদ্দুর আগে রহিমদার লগে দেখা হয়েছিল, বোঝা গেছে বাড়ি তোমার ফোদাইয়া কই কারায় কই রহিমেরা কি ফোদাই, কি ফোদান, এটি কি মুহ হলো যে বোঝা এই ফোদাইছে। আমি হস করে আইসি, আমি এটি মুহ হলো কেমনে, কয় 1 কাপ চা খান, মনে মনে কয় এটার লাগিয়ে আসেনি রে, খাইছ বাপ চাই আব্বা, খাইলেও দিন যা, না খাইলেও দিন যা, না খাইয়া কেউ মরে না এখন বাংলাদেশ। গাছের ফাতা খাইয়েন, কাম লাগে টিউবওয়েলের পানি খাইয়েন, এমন দিন গেছে রে মক্কা মদিনার মানুষ পানিও পাইছে না, পানিও পাইছে না, মরুভূমি পানিও পাইছে না। নবীজির 3.5 বছর জালখানা ডুহাইছিল কাফেররা, নবীজি পানিও খাইতে দিছে না, কোনো কিচ্ছু দিছে না, টেহা দিয়া মাল বেচবো এটাও না করে রাখছে। নবী গাছের ফাতা খাইছে, ছাগলের লেদার মতো এই সাহাবাদের পায়খানা হয়ে গেছে, তারপরও তারা আপোষ করছে না। কি রে এত নাদান্নাফানা, কি রে নাদান্নাফানাটা কি রে? আপনারা যদি ফ্যাট বইয়া খান, আমি যদি একটা লাডি লইয়া ফিটটা কই 2টা রসগোল্লা খান, আপনি কবেন কানতাম ফারাম, খাইতাম পারতাম না, ঠিক কিনা কও? এত হাতা কিতা, পানি বাদ দিয়া কষালন দিয়া খাইলেও দিন যায়, কুরমা ফলাও দিয়া খাইলেও দিন যায়, বাটফারি সিটারি করে খাওয়ানোর দরকার কিতা? চা খাইলে কি তৈব, না খাইলে কি তৈব? একটা চা খাওয়ানোর লেগে আপনি বানাইয়া বানাইয়া আরেক বেড়ার নামে এত টান করানোর দরকারটা কিতা? আপনার দরকারটা কিতা? হ্যাঁ তে না শুনছে না, আল্লাহ শুনছে নিও তো বিচার করবো কি? হ্যাঁ তে না আল্লাহ বুঝ করে চললেন আর কিতা কয়। তখন একটা কাইক দাম আমরা সকলে রে শক্তি সঞ্চয় করো, শ্বাস টান দিয়ে ভিতরে ভোর শরীরে টাইট করো, ওরা সেটা লাস্টের কাইকটা হন দিয়ালাম রে মার হাবা কয় না রে, রেডি রেডি। 6 নম্বরে হইল যেটা আগে কইয়ালা ইসলাম, এটা হইল জবানের হেফাজত করা। জবানকে নানান কাজে ব্যবহার করন যায়, সবচেয়ে জঘন্য কাজ হলো মিশা কথা কন। এই জবান দিয়া মিশা কথা কইও না, কইও না, কইও না। জিরুনের মানুষ তোমরা আমার ফোন না, আমিও তোমরার ফোন না। আমার ফুফু বিয়া দিয়া রাখছি এই বসা গাজির বাইত, কত বেড়াইতাম আইছি, কোনো ফুফুর বাইত এত বেড়াইতাম গেছি না, এই ফুফুর বাইত যত বেড়াইতাম আইছি, কোনো ফুফুর বাইত এত বেড়াইতাম যাইতাম পারছি না রে। সবচেয়ে বেশি আইছি এহেন দাদায় দাদি হয়তো এখনো বেশি নৌকা দিয়ে আইতে সুবিধা, এই নৌকা দিয়া বড় বাঙ্গান্না ফুলের তলে দিয়া কত আওয়াইছি, বলদা ব্রিজের সাহেবাবাদ বাজারের ব্রিজটার তলে দিয়া আইয়া সেরা বাসমুরার সিফারার তলে দিয়া রে, গুড়ান দিয়া আইয়া রে, ও জাকির বড় বাঙ্গান্না ফুলের তলে দিয়া রে, তোরা বাড়ির উত্তর দিয়া রে, খালটা দিয়া আইয়া সেরা হেন গাড়া রাত লাগাই আম গাছটার লগে বাইন দেয়া মার হাবা কয় না রে। এই হুফুরা বাইত কত আইছি, তোমরা আমার ফোন খাও, তোমরা আমার আফন, আমার কলজার মানুষ। আমি তোমরা লাগে মায়া আছে দেখা কোনা কাঞ্চি মাইরা এত কোনো আওয়াজও করি না, আর এত কথা কোনো লাগে না। এছাড়াই দেখছি যে মাহফিল করলে ভালা দাওয়াত ফোরে, ভালা দাওয়াত ফোরে দেখছি করতাম তো এলে বোধ হয় কি তার ওয়াজ এমনি তো ফেসলে করেছি। 10,000-এর উপরে মাহফিল আছে আইয়ারুস, 27 সাল পর্যন্ত মাহফিল। এটি নিয়ে আবার মাইসা মনে করে বেড়াগিরি দেয় না, না মাপ চাই এমনি ঠেলার লোক আইয়া পড়ছে, থাক কইতাম না দূরে থাকে, কইতাম না বাইরে কইতাম না দেখে না কথা তো হেঁটে আবার কোন কোন কিনতে কইতাম কিনতে না একবেলা ফইরাছে কিনতেছে, এবার ফরেন ফরেন ফরেন, তোমরা শিকারও কইবেন এটা কইবেন কীর্তন, আমরা দোয়া করি আল্লাহ আরো দেখে এটা না কইবা কন 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 কি হুন্ডে কি ইচ্ছে লাগে নাকি? মারহাবা বলো অনেক মাশাআল্লাহ, আপনারা দোয়া করেন দেখিয়ে দেও মারহাবা করেন না কেন? হেলিকপ্টার দিয়েও দেখেছি কইসুত কীর্তি হেলিকপ্টার দিয়ে দুইটা বললাম না আমি, আমরা বলিও তো
হেলিকপ্টার উঠতে সেটা নিচের ফেলছে মাথা ঘুরা। তোমরা যারাই হেলিকপ্টার উঠো নিচের ফেলছাইও না। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আহা, আপনারা আমার আপন মানুষও জবানটার হেফাজত কইরেন, আল্লাহর রাস্তায় একটা মিছা কথাও কইয়েন না। আচ্ছা আপনি যদি নিয়ত করেন, ও আমি যদি আজ নিয়ত করি আমি জীবনে যতদিন বাচ্চা থাকি শুনলাম কেন যে আমি একটা মিছা কথাও কইতাম না, কেন আমার কমাইব? এটা আমার সিদ্ধান্ত, ওন ডিসিশন, এটা আমার সিদ্ধান্ত। আমি মিছা কথা কইতাম না, এমন কোন বাহের ভূত আছে আমার মিছা কথা কইব? ঠিক কিনা কও? আমি কইতাম না মিছা কথা, এটা আমার ব্যাপারে। তাহলে আপনিও কইয়ালেন না, এমনি আমি যেমনি কইছি আপনিও কন যে হুজুর ইনশাল্লাহ মিছা কথা কইলাম না। আর বাসান কয় বছর ইনশাল্লাহ মিছা কথা কইতাম না। কারা কারা মিছা কথা কইতাম না? কারা কারা তুলো। সবাই হাত নামাও। এই যে আমরা আচ্ছা দিলে এত্রি কথা দিয়ে 6টা দিয়ে করলেন, কোনোবার দিয়ে হাত তুললেন না, আবার হাত তোলাইলেন কেটে, এটা একটা প্রশ্ন আছে না? দেখে শোনো, খালি মিছা কথা তুমি কইতা না, এটা ঠিক থাকো, দেখবা তোমার 90% গোনা তোমার শেষ। 90টা গোনা তুমি আর করতে পারতা না যদি হাসা কথা কও। আচ্ছা মনে করো তুমি বিড়ি খাইয়াইছো, কিন্তু তোমার আম্মারে কইতা চাও না, তখন তুমি হাসা কথা কইবা, মাহফিলে বইয়া ওয়াদা করছো, আম্মা কয় কি তার এগুলা তে কাছে আইয়া না, তে দূরে তো কয় কি তা কইবা না, কাছে আয় কেন কইতে পারো না, কিন্তু কই তুই কাছে আইতে পারছ কেন, সমস্যা আছে। তখন আম্মাও বুঝ জ্বালাইছে, তে মিছা কথা কইতো না তো, কয় তুই কি যে আবার খাইছ, তখন তে কিতা কোন লাগবো, হ খাইছি কোন লাগবো, আর নইলে কইব খাইছি না কইলে মিছা কথা হইব। আর যদি কয় হ খাইছি, তখন এই বিড়ি ঘরটা তুললে বইব, হ্যাঁ তোরে কত কইছি এটা বিড়ি সিরিমিতে যাচ্ছা, তুই আবার এই বিড়ি খাইছ, তোরে কত কইছি কত কই তোমার, আমি কে রে তোরে জন্ম দিলাম। তে এরপরে মাপ সাউনের কারণে জাম্মা গো অকরে তোমার ফাউডির দইরা কই মানুষের শোনাইও না, এই অন্য তারা সুহি দিয়া চাইয়া রয়েছে, তুমি কিতা শুরু করছো, আমি বিয়া করতাম না মা, তুমি যেমনি সকলের শোনাই দিতেছো, আমি একটা বিড়ি টান দিছি, আমি কি টান দিতাম খুব দিচ্ছে, আমার জোর করে কইছে একটা টান দিয়া কিরকম লাগে, এর লেগে আমি টান দিয়ে কাশ উঠে গেছে কেন মা। এখন হেসা কথা কোয়ার কারণে আপনার আম্মার হাত ধরে আপনি কোন লাগছে, আর জীবনে খাইতাম না, কিন্তু মিশা কথা কইয়া সাইরা লাইতেন পারলে সারা জীবন খাইয়া যাওয়ান লাগলো, কোনোদিন আর ছাড়তেন পারলেন না। হুদা বিড়িত যদি থাকতেন আপনি তত মনটারে বুঝ দিতাম। আপনি কি হুদা বিড়িত রয়েছে, আপনি বিড়িতে গাঞ্জা আঞ্জা দিয়ে গাঞ্জা দিচ্ছেন না। আমি তো এইরকম পত্রিকা পড়ছি, গাঞ্জায় ধরে না টিকটিকি খায়, আসেনি রে কারবা। আব্বা আপনি হুদা বিড়িত থাকলে তো মনটারে বুঝ দিতাম, আপনি তো হুদা বিড়িত থাকেন না, বিড়িত তাকাইতে আছেন, একবারে তো মানুষের সবটি বড় গোনা করে লায় না, সগিরাত তো কবিরাত যায়, কবিরাতে সেরেকও যায়, সেরেকার তো কুফুরিত যায়, এখন তো আপনি কাফের হইয়া যাই, আপনি তো টেরো পান না, লুঙ্গিটা খুললে টের পাওয়া যায়, ইমানটা গেলে টের পাওয়া যায় না, ঠিক কিনা কম। আপনারা আমার ঘরের মানুষ, আমি চিন্তা করছি প্রত্যেক বছর যেহেতু এখন আওনে লাগবো নাই দেখ ভালো আছি, তখন এই ছোটো ছোটো মাহফিল করণের মতো সত্য কথা যেটা আর কি, লোকজন জায়গা দেওয়ান জানা সেইরকম জায়গা নাই, বড় বড় মাঠও গিয়েও চাইছি একটা ফেসলাই গিয়া জায়গায়, তো এর লেগে এখন মাহফিল বাচ্চারা হনের নিয়ত করছি প্রতি উপজেলায় একটা অথবা 2টা, যেহেতু সারা দেশে ওয়াজ করণ লাগে, আবার অন্য তান দিয়া যাওয়ান লাগে, নাম কইতাম না অসুবিধা আছে, তো এই কারণে চিন্তা করছি ওয়াজ এক জায়গায় বেশি দিতাম না, কমাইয়া দেন, যেহেতু এই মাহফিলটা করণে লাগবো, তারা যেহেতু আমাদের আত্মীয় হয়, কি হয় এটা তার না কইরা ফারান যেত, সকালবেলা করণে যখন লাগবো ওই তারা লই আমি বয়াম আর এজমানি কথাটা কই, এই মাহফিলটার কারণে জিরুইন গ্রামবাসীকে যেন মানুষ চিনে, আমরা ওই উল্লেখযোগ্য একটা মাহফিল করতে চাই ইনশাআল্লাহ। যেমন আবিদপুর চিনে আবিদপুরের মাহফিল দিয়া, সুন্দরম চিনে সুন্দরমের মাহফিল দিয়া, সিঙ্গুলা চিনে সিঙ্গুলার মাহফিল দিয়া, পশ্চিম সিনের মাহফিল দিয়া, এই জিরুইন চিনবো বোসাগাজির বাড়ির মাহফিল দিয়া। রেডি নি আমরা সবাই? বিশেষ করে এই বাড়ির যারা চাকরিওয়ালা আছো, একজনে গেট লইয়া লাইবা, একজনে 10টা ব্যানার লইয়া লাইবা, একজনে ফুস্টারটা দিয়া লাইবা, একজনে ব্যানারটা দিয়া লাইবা, একজনে গেটটা দিয়া লাইবা, সুন্দর একজনে মাইকের দায়িত্ব নিবাগা, দেহা পয়সা হাতের ময়লা, জীবনে কত পয়সা কতভাবে খরচ করো, ও হুজুরে বাপ মরছে মা মরছে, 10 জন হুজুর আইনা দাওয়াত দিয়া খাওয়াইলেও কটা টেহা যায়, এই টেহারা যদি তুমি বলে আমি আর 10 জন হুজুরিন না খাওয়াইতাম না, আমি মাইকে টেহারা দিয়া লাইম, এই মাহফিলটার উচিলায় সকলে লইয়া আমার লেগে দোয়া করার
যথেষ্ট সুন্দর। তো এই ঘরে ঘরে আলগা আলগা করে খরচ না করিয়া আপনি মান লেগে বাপের লেগে কিছু করতেন, মনটা কয় তো 10,000 টাকা দিয়ে ফুস্টারটা করে দেন, 12,000 টাকা দিয়ে ভালো একটা মাইকিন না দেন, 13,000 টাকা দিয়ে আপনি কয়টা লাইট লাগাইলেন, ওই বাজার পর্যন্ত লাইট যাইব গা, হেগুলদা রামনগর পর্যন্ত লাইট যাইব গা। ফাতরার ফেল দেওয়ানোর দরকার নেই, ফাতরার ফেল দিয়ে ভালো হইতো না, বেশি সুবিধা হইতো না। আমরা বাগে রাস্তায় রাস্তায় লাইট মাইট দিয়া কয়টা ব্যানার করবাম। এরপরে একটা মনে করো বারেশ্বর চৌমনিত গেট হইব মাহফিলের 1 মাস আগে, আরেকটা গেট হইব কংসনগর ব্রিজের উপরে, মোটামুটি 2টা গেট হইলে 2 বাতা দিয়া বুড়িসংতে বাউনফাড়া যারা যাইব, বাউনফাড়াতে যারা বুড়িসং যাইব সবাই আইব যাইব, বারেশ্বরের তারাও দেখবো, তারপরে সরনলের তারা যে তারা আইব, তারপরে এই যারা হেফিলতে আইব ফাঁসরামসরতে তারা দেখে আইব, আমরা হেগুল দিয়া যারা ওই ডাহাততে আইব যাইব। আপনার এমন জায়গাতে আপনার গেটটা দেন যেন ওই কোম্পানি খুঁজতে সিলেটতে আইতে যাইতে মার হাবা কোনো কেন। এরপরে 10টা ব্যানার আলগা আলগা দিয়ালাম, বাউনফাড়া একটা, বুড়িসং একটা, তারপরে গিয়ে বিভিন্ন জায়গা চণ্ডীপুর একটা, আসাদনগর একটা, হেগুল দিয়া গোপালনগর একটা, এরম সিফা সাফার মধ্যে আমরা 10টা ব্যানার মার হাবা কোনো কেন। তো 10টা ব্যানার যদি মনে করেন, আল্লাহ মাফ করে আমি বুঝনের লেখা কইতেছি, আমজাদে যদি মনে করে যে হুজুর আমি বেশি কিছু দিতাম পারতাম না, শুধু চাকরি, আমি 10টা ব্যানার দাম থেকে মরে যাবো গা। হ্যাঁ আমজাদ মরে যাবি গে রে, না মরে গেলে কখনই মরে দেখে যা, টাইম লইয়া লাভ নাই সকল ভালো। 10টা ব্যানার দিয়ে যদি তোর মরে জীবন লাগে, তুই বাচ্চা থেকে লাভ কিতে হেন, ঠিক রে? তা আমজাদে 10টা ব্যানার দেওয়ার তার ক্ষমতা আছে নি রে? তো এইরকম তো আমার তৌফিক ভাই আছে, তারপরে ফয়েজে দোতে আমার কলজার টুকরা, তারা আমি আদর করি বেশি, আমরা জিলানি আছে, এইরকম অলি আছে, তারপরে কেফু ভাইয়ের চাকরি নাই, পেনশন আছে, তারপরে গিয়া আর কাটার এই কাটা ফলান কাটা, তারপরে সুলতানে আছে, তারপরে ফয়েজে আছে, তারপরে গিয়া রহিম ভাই আছে। আচ্ছা রহিম ভাই না বলে ফাইনাল মুখ টুক মানবো, এইটা পারবো বাবা। এবারে টেহা দিত না পারলে এবারে রহিম ভাই ফাইনাল মুখ বেঁধা বাড়তে বাবিরে দিয়ে ফিডা বানাই আমরা ফাটাই, ঠিক রে? তারপরে সুলতানে আছে, তারপরে আমরা হগলি ফলাফাইনে মিল্লা তোরা বেড়া একটা মাহফিল করুন, করে কঠিন বিষয় নাকি এটা? কি এই বাড়ির তার একটা মাহফিল সুন্দর করে করতে কি মানুষের হাত ফাতন লাগবো? কত হাত ফাতন লাগবো? সামনের বছর মাহফিল কারে কয় দেহাই দিবি। আর জাকিরে তোমারে কইতাম তুমি ওই বাড়ি ওলায় তুমি কেমনে কি তা করবা খোঁজখবর রাখো, দায়িত্ব দিয়ে দিলাম। খায়রুল আমিন ভাইও খোঁজখবর রাখতেন, যেহেতু আপনার লোকে তার সম্পর্ক ভালো, খায়রুল আমিন ভাইও খোঁজখবর রাখবো। মাহফিলটা সুন্দর করে আমরা করাম, আপনারা টাকা পয়সা দেওয়ান লাগতো না, সবাই মিল্লা সুন্দর করে মাহফিলটা গেট হইব, ব্যানার হইব, পোস্টার হইব, মাইকিং হইব, আরো বড় করে প্যান্ডেল হইব, এরপরে লাইট হইব, এরপরে গিয়া কি কয় লাইট থামা থামা করে লাইট কেন, হ্যাঁ সাইড দিয়ে লাইট মাইট লাগাই সারা করে একটা লাইট লাগাইয়া এই বাড়ির রোগ করে দহিন মাথা পর্যন্ত লাইট যাবো গা, হেগুল দিয়ে যাবো গা বাজারও, হেগুল দিয়ে যাবো রামনগর, মার হাবা কর না কেন। মাহফিলটা উল্লেখযোগ্য পরে মানুষ হিন্দে আইতে যাইতে করব কোন মাহফিলটা, এইটার কারণে একদিন জিরুইন চিনবো, জিরুইন একটা আদর্শ গ্রাম হবে। এই মাহফিলের উসিলায় আমরা বড় বড় আলেম ওলামা আইব, আমি না থাকলেও বড় বড় আলেম ওলামা যারা আছে আমরা তারারে দাওয়াত দিয়ে, আমার লোক অন্য হুজুরার খাতির আছে, আমি না আইতাম পারলেও তারারে কইলে আনাইতাম পারাম নাও কারণ ভাই। মার হাবা কন না কেন, জোরে কন মার হাবা। তাইলে বোঝা গেল আমি নাইলেও এতান্ডি রাজি জাকিরে সারা। না না তোমরা কথায় বোঝা, তোমরা দুম ধরে বই আসতো তোমরা না। তৌফিক ভাই তো পুরা রাজি, এবার মনে করছে থাক লাগতো না, জানো আমার লাগতো না। আচ্ছা আমার কি কি হলো এ হাতনের লেগে তো তোরা না হাত দানি কইতাম পারি। মার হাবা বলো, শ্বাস আরে শ্বাসে বক ফলাফল মানুষ, ফলাফল মানুষ তোর ফেসব দলেও করে লাউন লাগবো বেড়া, তোর মতো ফলাফল 20 দিন ফেসব না করলে কি তা বেদা। তাহলে তো আমরা দোয়া করালাম, সবাই নামাজের মতো বসেন। যারা কন্দরা জায়গা পাইছেন না তারা অল্প কিন্তু জায়গা দেন, এখন তবা করামো এগুলো আইয়া ফরো, তোমরা এখন আইয়া ফরো, এখন ওগুলা বিছিয়ে রাখছে, আইও আইও বউ আমরা তবা করামো। মহারাজ তবা ছাড়া একটা লোকও যাইও না, তবা ছাড়া আডন মানি বুঝা গেল তোমার গোনা নাই, বুঝ করে আডন লাগবো।